হাই, দিস ইজ তৃষান। ওয়েলকাম ব্যাক টু মাই লিটল মিনি ব্লগ। আশা করি তোমরা অনেকেই অর্জুনপুর আমরা সবাই ক্লাবটার থিম সম্পর্কে জানো এবং নিজেরাও দেখতে গিয়েছিলে, সাথে নিজেরা দর্শন করে নিজেদের মতামত জানিয়েছিলে। রীতিমতন কয়েকদিনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কোথাও এর রিভিউ দেখা আমার বাকি ছিল না। ঠিক প্রত্যেকটা মতামতের মিক্সড ফিলিংস নিয়ে আর একটু মনে জোর নিয়ে চলে এসেছিলাম প্যান্ডেলটা দর্শন করতে। তেমন ভাবে বহু মানুষ আসছিল, 2-3টে গলি ঘুরে ঘুরে এই প্যান্ডেলটা দর্শন করবে বলে। ঠিক তেমনই আমরাও আসি। সবার মুখে শুনেছি অনেক ভিড় হয় এবং প্রচুর মানুষ এতে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক তেমনই ভিড় দেখে আমরা ডিসাইড করলাম ফিরে আসবো। একটু মন খারাপ নিয়ে ফিরে আসার মুহূর্তেই আমরা গুগল ম্যাপ দেখে শর্টকাট রাস্তা ধরবো বলে চলে আসলাম একটা গলি, আর সেখান থেকে হাঁটতে হাঁটতে ডিরেক্ট পৌঁছে যাই এই প্যান্ডেলের পেছন দিকটাতে। আর ঠিক পেছন দিকটাতে প্রচুর পুলিশের গার্ড দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে আমরা আবার ওই গলি দিয়ে রিটার্ন আসতে যাই। রিটার্ন করার পথে এক বয়স্ক দিদা আমাদেরকে ডেকে বলে, কি হলো, আমরা ফিরে কেন আসছি? উত্তরে তাকে আমরা জানালাম এখান থেকে ভিআইপি পাস ছাড়া কাউকে এন্ট্রি দিচ্ছে না। আর ঠিক তখনই অল্প অল্প বৃষ্টি পড়ছে আর দিদা বললো তোমরা দাঁড়াও। দেখি ঘর থেকে একটা ভিআইপি পাস এনে আমাদের হাতে ধরিয়ে দিল। এতে অল্প অল্প অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু আনন্দটা ছিল আকাশ ছোঁয়ার মতন। যথারীতি আমরা দিদাকে প্রশ্ন করে উঠলাম, দিদা কত টাকা দিতে হবে? উনি আমাদের মুচকি হেসে উত্তর দিলেন, তোমরা বাচ্চা কাচ্চা মানুষ, ঠাকুর দেখতে এসছো আমার ছেলে মেয়ের বয়সের, তোমাদের কাছ থেকে আবার কিসের টাকা? যাও দেখে এসো, আমি এরকম পাস অনেক পাই। এরপর ওই দিদার সাথে কিছুক্ষণ কথা বলে জানতে পারলাম দিদার এক ছেলে এই ক্লাবেরই মেম্বার। জানি না কেন আমি এই কথা সবাইকে বলে বেরিয়েছি, ঠিক যেমনটা তোমাদের জানালাম। এতেই বোঝা যায় কিছু মানুষ আছে যারা আজও নিজের সাধ্য মতন অপরকে সাহায্য করার জন্য দুহাত বাড়িয়ে দেয়। এটা হয়তো অনেকের কাছে মনে হবে সামান্য ব্যাপার, কিন্তু না, এটা আমার কাছে কখনোই সামান্য নয়। উনি না থাকলে হয়তো আমার এই প্যান্ডেলটা দর্শন করাই হতো না।